তোমরা এখন স্ক্রিনে যে সকল জিনিসগুলো দেখতে পাচ্ছ এই সকল কিছুই আমি কিনেছি আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট থেকে। তবে এই সকল কিছু কেনার আগে আমি যখনই ইউটিউবের ফার্স্ট পেমেন্ট হাতে পাই আমি সাথে সাথেই কন্ট্যাক্ট করি অ্যানিম্যাল কিংডম শেল্টারের সাথে আর জানতে পারি সেখানে 125 জন পাড়িয়া আছে। আমি তাদের বলি বুবুর জন্মদিন 4 নভেম্বরের উদ্দেশ্যে তাদের জন্য যেন চিকেন, এগ, ভেজিস আর রাইস সহযোগে একটা সুন্দর লোভনীয় লাঞ্চের আয়োজন করা হয়, আর সেই মতো প্রয়োজনীয় অ্যামাউন্ট আমি তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই। আর তারাও আমার কথা মতো বুবুর জন্মদিন 4 নভেম্বরের উদ্দেশ্যে বাচ্চাদের খুব সুন্দর করে লোভনীয় লাঞ্চ খাওয়ায়। আর সেই ফটো আমাকে তারা হোয়াটসঅ্যাপ করে এবং তাদের ফেসবুক পেজেও শেয়ার করে। আমার ইউটিউব পেমেন্টের প্রথম অধিকার যায় এই বাচ্চাগুলোর জন্য। এরপর বাকি পেমেন্টটা আমি কিভাবে ইউটিলাইজ করেছি সেটা তোমরা এবার নিজের চোখেই দেখে নাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পায়েল আর তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল দিলসে ব্লগার। আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল। সেটা কেন সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এই দিনটা আমার জীবনে যে কোনো দিনও আসবে আমি সত্যি ভাবিনি। তবুও বলতে চাই আজকের ভিডিওটা কী নিয়ে, কেননা যারা আমার নতুন সাবস্ক্রাইবার্স তারা তো বুঝতে পারবে না। আজকের ভিডিওটা হলো আমার ফার্স্ট ইউটিউব পেমেন্ট থেকে আমি কি কিনেছি, কিভাবে সেটা ইউটিলাইজ করেছি সেটা নিয়ে। আমি জানি যারা আমার পুরনো বন্ধু, যারা অনেক দিন ধরে আমার এই চ্যানেলটা দেখছো, তারা এই ভিডিওটা আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করে চলেছো আর আমি বলছিলাম যে হ্যাঁ করব। ফাইনালি আজকে আমি সময় বার করে এই ভিডিওটা তোমাদের জন্য করছি। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড, আমি জানি আমার সাথে তোমরাও খুব এক্সাইটেড। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের আমি দেখাই যে আমি আমার ফার্স্ট ইউটিউব পেমেন্ট থেকে কি কিনেছি। তাই ভিডিওটা স্কিপ না করে একদম এন্ড অবধি দেখতে থাকো। তো প্রথমে আমি ছোটদের জন্য কি কিনেছি সেটা থেকেই আমার এই ভিডিওটা শুরু করি। প্রথমে দেখো আমি যে জামাটা পরে আছি, এই জামাটা আমি আমার দুই বোন, আমার জেঠতো বোন আর আমার মামাতো বোন দুজনের জন্য কিনেছি। তো সেটা হলো এই যে ওদের, আমি তো ধরো অনেক দিন আগেই আমার ইউটিউব ফার্স্ট পেমেন্টটা পেয়েছিলাম, তো তখনই আমি কিনে ফেলেছিলাম আর সবাইকে সব কিছু আমি দিয়ে দিয়েছিলাম, যার জন্য আমার এই ভিডিওটা করতে দেরি হয়ে গেল, কেননা সবাই আমাকে আবার ফেরত দিয়েছে। তারপরে আমি তোমাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি। তো এই যে এই জামাটা আমার মামাতো বোনের জন্য, আর একটা সেম জামা এই যে উল্টো করে ধরছি, এই যে এই দুটো জামা হচ্ছে আমার মামাতো বোন আর হচ্ছে জেঠতো বোন। শুধু জামা দিয়েছি তাই নয়, ওদের জন্য আমি দিয়েছি দুটো লিপস্টিক। একটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার অ্যাবসলিউট ম্যাট ইনশাইন লিপস্টিক। একটা হলো 415 লাভা লাভ, 415 লাভা লাভ। আর একটা যেটা আমি পরে আছি এটা হচ্ছে ইনশাইনের লাভা লাভ 415 কোড নাম্বার। আর একটা হচ্ছে ইনশাইনের 418 বার্গান্ডি ব্লাশ। আর তার সাথে দিয়েছি আমি দুই বোনকে একই জিনিস দিয়েছি, যাতে কোনো রকম মনের মধ্যে একটুও কিছু না হয় যে পম দিদি ওকে ওই কালার দিল, একে এই কালার দিল। এই যে এই এক জোড়া কানের দুল আমার এক বোনকে, আর এক জোড়া সেম কানের দুল আমার আর এক বোনকে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে খুব মিষ্টি, দেখো এই তোমার এই যে কুর্তিটা আমি পরে আছি তার সাথে পরার জন্য, এটা আমি আমার শহর কৃষ্ণনগর থেকেই কিনেছি। তো এইটা গেল হচ্ছে আমার দুই বোনের, ঠিক আছে। এবার আমি দেখাই আমার দুই বান্ধবী, যার মধ্যে এক বান্ধবী হচ্ছে আমার একদম চাইল্ডহুড ফ্রেন্ড মাম, যে আমাকে আমার এই যে ইউটিউব চ্যানেল দিলসে ব্লগারের যাবতীয় ভিডিও এডিট করা ওই আমাকে প্রথম শিখিয়েছে। ওর কাছে আমি তাই ভীষণভাবে কৃতজ্ঞ। তো মাম তো অনেক বছর আগেই চাকরি পেয়েছি, মাম যবে থেকে চাকরি পেয়েছে কিছু না কিছু তো আমাকে উপহার দেয়,
কিন্তু আমি কোনোদিন ওকে নিজের টাকা থেকে দিতে পারিনি, এই প্রথম আমি মামকে নিজের টাকা থেকে দিয়েছি। তো সেটা হচ্ছে আমি ওকে দেখিয়েছিলাম, ওইটা পছন্দ করেছিল। এই যে কুর্তিটা, পুরো কুর্তিটাতেই হচ্ছে চিকনকারি কাজ, আমি দেখাচ্ছি একবার। এই কুর্তিটা আমি মামকে এখনো অবধি দিইনি, কেননা ও তো থাকে সেই রামপুরহাট। এই যে দেখো, পুরো কুর্তিটা জুড়ে এরকম যাচ্ছে চিকনকারি কাজ। আমি মামকে বলেছিলাম যে মাম তুই কৃষ্ণনগর আসবি, তখন আমি তোকে দিয়ে দেবো কুর্তিটা। তো এই কুর্তিটা আমি দিচ্ছি মামকে, আর তার সাথে মামকে দিচ্ছি अगेन इनशाइन कॉस्मेटिक्सের লাভা লাভ 415 কোড নাম্বার, যেটা আমি ঠোঁটে এখন পরে রয়েছি। আর তার সাথে মামকে দিচ্ছি ওর কুর্তির সাথে ম্যাচ করে এই কানের দুলটা, এটা আমি আমার মামের জন্য নিয়েছি। আচ্ছা, এবার আমি তোমাদের দেখাবো আমার মামাতো ভাইয়ের বউয়ের জন্য, মানে লেখার জন্য আমি একই মামের জন্য যেটা নিয়েছি লেখার জন্য আমি সেটা নিয়েছি। এটা আর খুললাম না, কেননা তোমাদের তো মামের জামাটা খুলে দেখালাম, তো একই তো জামা। তো এটা নিয়েছি আমি আমার ভাইয়ের বউ লেখার জন্য। আচ্ছা, লেখার জন্য আমি আলাদা করে আর লিপস্টিক কিনিনি, কেননা আমার ভাইয়ের মেয়ে খুবই ছোট্ট, পঙ্কি, নার্সারিতে না, সম্ভবত কেজি 2তে পড়ে। তো ও খুব আমার মতন সাজতে ভালোবাসে, যে পমের মতো সাজবো, তাই আমি ওর থেকে সব শুনে নিয়েছি ওর কী কী পছন্দ। সেই অনুযায়ী আমি ওর জন্য কিছু মেকআপ কিনেছি, যেহেতু বাচ্চা, একটু ঠিকঠাক মেকআপ না দিলেই নয়। তো সেটা ফার্স্টেই আমি কিনেছি ফেসেস ক্যানাডার এই কম্প্যাক্ট পাউডারটা, ওর শেড অনুযায়ী আমি এটা কিনেছি। এটার শেড সম্ভবত বেজ। আর তারপরে আমি কিনেছি এই ফাউন্ডেশনটা, এটা হচ্ছে ব্লু হেভেনের, হ্যাঁ এটা ব্লু হেভেনের ফাউন্ডেশন, এটা আমি কিনেছি। আর তার সাথে কিনেছি, ও তো খুব ছোট্ট বাচ্চা, এটা এখনও এগুলো সব সিল করা আছে, এগুলো আমি ওদেরকে দিইনি, এগুলো আমার কাছে আছে। তো এবার আমি ভিডিওটা করার পর দেব। এটা হচ্ছে একটা ইনসাইটের একটা লিপস্টিক, ওর শেড অনুযায়ী, মানে ও তো ছোট্ট, ওর স্কিন টোন এই সব অনুযায়ী ওর জন্য আমি এই লিপস্টিকটা নিয়েছি। আর একটা লিপ বাম, এই যে এটা লিপ বাম নিয়েছি, লিপ বামটা খুব মিষ্টু, এটা হচ্ছে ব্লু হেভেনের একটা লিপ বাম। লিপ বামটা খুবই সুন্দর, লিপ বামটা আমার খুব পছন্দ হয়েছে। এই দেখো লিপ বামটা এরকম দেখতে, একদম নতুন। এই যে আমি জানি না দেখতে পাচ্ছ তো, কি সুন্দর লাভ সাইন দেওয়া আছে, দেখো খুব সুন্দর লিপ বাম এটা। আমি জানি না এই ভিডিওটা যখন আমার ছোট্ট পঙ্কি দেখবে ততদিনে ওর কাছে এগুলো গিয়ে পৌঁছাবে কিনা। ওর সামনেই বার্থডে, তো এটা ওর বার্থডে উপহারও হয়ে গেল। আর এগুলো থেকে লেখাও ইউজ করতে পারবে, তাই লেখার জন্য আমি আলাদা করে আর লিপস্টিক নিইনি। তো ও খুব খুশি, ও শুনে নিয়েছে যে পম ওর জন্য এইসব কিনেছে। তো যাই হোক, এবার তোমাদের দেখায় আমার বরের জন্য আমি কি কিনেছি। এই প্রথম আমি আমার বরকে নিজের উপার্জন থেকে কিছু দিয়েছি। যখন আমি প্রাইভেট স্কুলে জব করতাম সেই টাইমটাতে না, আমি অর্ণবকে সেরকমভাবে কোনো রকম ওই জামা প্যান্ট উপহার দিতাম না, অন্য কিছু টুকটাক জিনিস হয়তো কোথাও একটু খেলাম বা এরকম কিছু, সেই অর্থে জামা প্যান্ট দিতাম না। কেননা তখন তো ধরো আমরা যখন কলেজে পড়ি, কৃষ্ণনগরে তো এত দোকান ছিল না, তো সেই জন্য অত ভালো সেরকম পাওয়া যেত না। আর ওর পছন্দটা আমি অতটা বুঝতামও না, তো সেই জন্য সেই অর্থে আমি কোনোদিনও ওকে নিজের উপার্জন দিয়ে জামা প্যান্ট দিইনি। বিয়ের আগে থেকে বা ও যবে থেকে চাকরি পেলো, বিয়ের তখন থেকে বা বিয়ের পর ও আমাকে প্রচুর কিছু দিয়েছে, কিন্তু আমি তো নিজের উপার্জন থেকে কিছু দিতে পারিনি, তাই না? তো এই প্রথম আমি ওকে দিতে পেরেছি। তোমাদেরকে আমি হয়তো বলে বোঝাতে পারছি না যে আমার কতটা ভালো লেগেছে। তো এই হচ্ছে জামাটা, এটা কিন্তু আমি ওকে পরতে দিইনি, আমি বলেছি তুই পরবি না, আমি ভিডিওতে দেখাবো তারপর পরে দেখো। ট্যাগটাও কাটা হয়নি। এই জামাটা মনে হয় এটা প্যান্টালুন্স থেকে গিয়ে নিয়েছিলাম। এই যে এটা একদম সুন্দর আছে, আমি বেশি ভাঁজ খুলছি না কারণ আবার ভাঁজ করতে হবে। এই যে জামাটা হচ্ছে এইরকম, ঠিক আছে, দেখো কাছ থেকে। এই যে আমার এই কালারটা খুব পছন্দ। এই যে
আর তার সাথে আমি এই জিন্সের প্যান্টটা ওকে কিনে দিয়েছি। এই প্যান্টটা ওর পরা হয়ে গেছে, আমরা একসাথেই গেছিলাম এটা কিনতে। জিন্সটা কোথা থেকে কিনেছি আমি জানি না, প্যান্টালুন্স না ট্রেন্ডস, আমার তো মনে নেই, কারণ এগুলো সম্ভবত আমার ফার্স্ট পেমেন্ট যবে এসেছিল দুর্গাপুজোর আগে আগে মনে হয় তখন কেনা। তো কয়েকটা জিনিস আমি বাঁচিয়ে রেখেছি, মানে দিইনি, সেগুলো ট্যাগ ছেঁড়া হয়নি, যেমন মামের জামাটা, লেখার জামাটা, কিন্তু বাদবাকি সবই আমি সবাইকে দিয়ে দিয়েছি, তাই সব ট্যাগ তো ছেঁড়া হয়ে গেছে। আচ্ছা, এরপর আমি দেখাই অর্ণবের দাদা জন্য আমি এই এই যে পুমার এটাকে কি বলে, কাইন্ড অফ হুডি বলে না সোয়েটার বলে, জানি না আমি ঠিক। এটা আমি দাদাকে, আমি তো বুঝতে পারি না কি দাদার কেমন পছন্দ বা কি, তো আমি দাদাকে টাকা দিয়ে দিয়েছিলাম, দাদা এটা নিজের পছন্দ মতো কিনে নিয়েছে। আর তার সাথে দাদাকে আমি জুতো কিনে দিয়েছিলাম, কিন্তু যেহেতু জুতো পরা হয়ে গেছে তো সেটা তো আর আমি এখন এভাবে দেখাতে পারছি না, তো জুতো তো খুব একটা কেমন হয় তোমরা জানোই, তো সেটা আর কি, সেটা দেখাতে পারলাম না। আর আমার ভাই, মামার ছেলে, তার অবদান আমি বলে শেষ করতে পারবো না। আমার এই ইউটিউব চ্যানেলটার যে নাম না, দিলসে ব্লগার, অনেকে তোমরা আমাকে জিজ্ঞাসা করো দিদি এই চ্যানেলটার নাম দিলসে ব্লগার কেন তুমি দিলে বা কিভাবে মাথায় এলো, এটা সম্পূর্ণ আমার ভাইয়ের দেওয়া। ওই আমার চ্যানেল খুলে দিয়েছিল, আমাকে চ্যানেলের যাবতীয় প্রাথমিক যেটুকু শেখার খুঁটিনাটি ওই আমাকে শিখিয়ে দিয়েছিল। ইভেন এখনও আমার যখনই কোনো চ্যানেল ওরিয়েন্টেড কোনো রকম প্রবলেম হয়, আমি তো ভাইকে হয় ফোন করছি, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করছি, নাহলে ছুট্টে মামার বাড়ি চলে যাচ্ছি। বুবুরাই আসার পর থেকে মামার বাড়ি যাওয়াটা একদম হচ্ছে না, কিন্তু ওর জন্যই আমার এই চ্যানেলটা কিন্তু সত্যি কথা বলতে কি আমি বানাতে পেরেছি। তো আমার ভাইকেও আমি টাকা দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম তুই তোর যা পছন্দ তুই কেন, সোয়েটার কেন, জামা প্যান্ট কেন, তুই কিছু কেন। তো আমার ভাই শুধুমাত্র এই সোয়েটারটা নিয়েছে, দেখো এই সোয়েটারটা কিনেছে আমার ভাই। আমি বললাম তুই জামা প্যান্ট নেই আরও, বলো না কম দিদি এখন তো লাগবে না, এখন এই সোয়েটারটাই নিই। তো এই যে আমার ভাই সোয়েটারটা নিয়েছে, এগুলোর পরাও হয়ে গেছে, আমি আমার বোনকে দিয়ে মামার বাড়ি থেকে এগুলো সব আনা করিয়েছি। আচ্ছা, নেক্সট তোমাদের দেখায় যে আমি আমার মামির জন্য কি নিয়েছি। হ্যাঁ, মামিকে বলেছিলাম তুমি কি নেবে, মামি বলেছিল পাম আমি একটা জামদানি শাড়ি নেব, একটু আকাশি বা তুতে কালার এরকম। তো এই যে এটা আমি এখনও দিইনি, দেখে বুঝতেই পারছো একদম সুন্দর আছে, যশোরেশ্বরী থেকে এটা আমি কিনেছি। তো এইটা আমি কিনেছি মামির জন্য। জামদানি শাড়ি কেমন হতে পারে তোমরা তো সবই জানো, এই যে ভেতরে এরকম কাজ আছে, খুলছি না, শাড়িটা তো একদম সুন্দর আছে, নতুন, তাই আর তোমাদের খুলে দেখাচ্ছি না, ঠিক আছে। নেক্সট আমি কিনেছি সেটা হলো আমার একটা মাসির জন্য। মাসিটা কেমন, সেই মাসিটা হচ্ছে আমার ও বাড়ি, মানে হচ্ছে শ্বশুর বাড়িতে যে মাসিটা রান্না করে, সেই মাসিটা তোমরা যারা আমার চ্যানেল অনেক দিন ধরে দেখছো তারা জানো যে এবছর, মানে এবছর না 2023 সালের দুর্গাপুজোতে অষ্টমীর সকালে আমি যে শাড়িটা পরেছিলাম, সেই শাড়িটা ওই মাসিটা আমাকে দিয়েছিল। মাসিটা আমাকে খুবই ভালোবাসে। তো এরকম না যে দিয়েছে বলে আমি প্রতিদান হিসাবে দিচ্ছি, আমি কিন্তু অনেকদিন ধরে ভাবতাম যে আমার তো ইউটিউব থেকে একটা পেমেন্ট আসবে, মাসির জন্য আমি একটা শাড়ি কিনবো, কিন্তু এরকম ভাবছি সেরকম মুহূর্তে মাসি আমাকে পুজোতে ওই শাড়িটা দিয়ে দিল। তখনই আমার মনে হলো, আমি ভাবছি মাসিকে দেবো, মাসি আমাকে দিয়ে দিল। তখনই ভেবেছিলাম যে কতক্ষণে পেমেন্টটা আসবে, মাসির জন্য আমি শাড়িটা কিনবো আর মাসিকে পয়লা বৈশাখে দেবো। তো 24 সাল আমাদের যখন বাঙালির নতুন বছর শুরু হবে, সেই টাইমে মাসিকে আমি শাড়িটা দেবো। আমি কায়দাবাজি করে মাসির কাছ থেকে শুনে নিয়েছিলাম যে মাসির কেমন শাড়ি পছন্দ, কি কালারের পছন্দ। তো এই কালারটা দেখো যেমন ভিডিওতে দেখছো তেমনই, ঠিক তুতে মানে সি গ্রিন কালার, ঠিক আছে, মাসির এই কালারটা নেই। তো এইটা আমি এটা খুলছি না, কেননা একদম নতুন আছে, আমি আর তাই খুলছি না। তো এইটা আমি ওই মাসিটার জন্য নিয়েছি। আচ্ছা, এবার আমি তোমাদের দেখাই যে আমি আমার শাশুড়ি মার জন্য কি নিয়েছি। হ্যাঁ, এই শাড়িটা মানে আমার শাশুড়ি মাকে তো আমি ভিডিওতে আনি না খুব একটা, তোমরা বলো যে কেন আনো না কেন আনো না। আমার শাশুড়ি মা বলো, শ্বশুর মশাই বলো, আমার বর বলো, এরা না ভীষণ লাজুক, মানে আমি মানে কি পাগল হয়ে যায়, মানে ওরা কিন্তু ভীষণই ভালো, মানে এত খুশি হয়েছে, মানে ছোট ছোট জিনিসে এত খুশি, আমাকে এত ভালোবাসে, সেটা তো তোমরা যা বুঝতেই পারো আমাকে দেখে যে আমি কতটা টাইম আমার বাড়িতে কাটাতে পারি, কতটা ভালো মেন্টালিটির মানুষ না হলে কিন্তু এটা আমি করতে আজকে পারতাম না। তো ও বাড়ির বাবা মা সত্যিই খুব ভালো, মানে এখন যদি তাদের ভালো আমি বলতে বসি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এটাই শুনে রাখো, ওরা প্রচণ্ড লাজুক,
ওরা খুব আনকমফোর্টেবল ফিল করে, তবু একটু একটু করে আমি ওদেরকে বোঝাই, একটা দুটো ভিডিওতে একটু করে নিয়ে আসার চেষ্টা করি। তো আস্তে আস্তে আগামী দিনে আমি আনবো, ওদেরকে তো আমাকে একটু সময় দিতে হবে। তো এই আর কি। তো আমি আমার শাশুড়ি মাকে নিয়ে গেছিলাম কৃষ্ণনগরে যশোরেশ্বরীতে। সেখানে এই যে এই শাড়িটা দেখো, মায়ের পছন্দ অনুযায়ী আমি কিনে দিয়েছি। শাড়িটা কিন্তু মাকে আমি পরতে দিইনি, আমি বলেছি যে দাদার যখন বিয়ে হবে মা, তখন তুমি এই শাড়িটা পরবে। আমি না খুব একটা পটু না শাড়ি ভাঁজ করার জন্য, তবু এই শাড়িটা যে এত সুন্দর না, আমি তোমাদের একটু দেখাই, তারপরে আমি আবার ভাঁজ করে দেব। এই যে দেখো শাড়িটা, এটা ভেতরটা, হ্যাঁ আঁচল না কুচি ভাই আমি অত বুঝি না, হ্যাঁ মধ্যাকথা জিনিসটা এরকম আসছে। হ্যাঁ এইটুকুই আমি খুললাম, এর বেশি আমি খুলতে পারবো না, সরি, কেননা আমাকে এগুলো সুন্দর করে আবার ভাঁজ করতে হবে। হ্যাঁ নয়তো আমি খুব পিট্টি খাবো। আচ্ছা, এবার আমার শ্বশুরমশাইকে কি দিয়েছি আমি তোমাদের দেখাই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি আমার শ্বশুরমশাইকে রেমন্ড থেকে জামার প্যান্টের ছিট কিনে দিয়েছিলাম। সেটা আমার ননদের বিয়ে হলো, পূজার বিয়েতে আমার শ্বশুরমশাই জামার প্যান্টটা তৈরি করেছে। সেই জামা প্যান্ট তৈরি করার মজুরিটাও আমি দিয়ে দিয়েছিলাম। এই যে এটা হচ্ছে জামাটা, শ্বশুরমশাইয়ের পরা হয়ে গেছে জামাটা, আর এটা হচ্ছে তোমার প্যান্টটা, ঠিক আছে। এই যে এটাও পরা হয়ে গেছে জামার সাথে ম্যাচিং করে প্যান্টটা। আচ্ছা, এবার আমি তোমাদের দুটো জিনিস দেখানো বাকি আছে, না 3টে জিনিস দেখানো বাকি আছে। তার মধ্যে দেখাই, প্রথমে এটা দেখি। আচ্ছা, এটা আমার জেঠতো বোন, যাকে আমি সেম কুর্তি দিয়েছি, তাকে আমি এই আংটিটাও দিয়েছি। এই যে দাঁড়াও এটা খুলে দেখাই, জানি না কতটা বুঝতে পারছো। জিনিসটা হচ্ছে এইরকম, আমার হাতে ঢুকবে। এই যে আমি রিলায়েন্স থেকে কিনে ওকে আমি এই আংটিটা দিয়েছি। কি সুন্দর না আংটিটা। এই যে এটা আমি আমার বোনকে দিয়েছি, ও ভীষণ রিং পরতে ভালোবাসে। আচ্ছা, আর আমি আমার জীবনে বন্ধু সংখ্যাটা খুব কম, আর আমার বেশি বন্ধু করতে ভালো লাগে না। 2-3টে বন্ধুই আমার জীবনে আছে যারা আমার খুব স্পেশাল। তার মধ্যে একজন হলো মধুমিতা, যে আমার স্কুল ফ্রেন্ড 11 থেকে, ও আমার বন্ধু ভীষণ কাছের একজন। ওকে ওর বিয়েতে অ্যানিভার্সারিতে আমি কিছুই দিইনি, এবং মনের মধ্যে এটা ছিল যেদিনকে আমি কিছু না কিছু উপার্জন করবো আমি আমার কাছের মানুষকে সেদিনকেই কিনে দেবো। যদি উপার্জন করতে পারি দেবো, না করতে পারি তো দেবো না। ওই মায়ের থেকে নিয়ে, বাবার থেকে নিয়ে, বরের থেকে নিয়ে অন্যকে দেওয়া, ওই জিনিসটা আমি একদম পছন্দ করি না। যাই হোক, এখন আমি বুক চাপড়ে বলতে পারি, মধু আমি তোকে নিজের উপার্জনে তোকে আমি নাকের ডায়মন্ডের রিং কিনে, নাকের দুল কিনে দিয়েছি ডায়মন্ড আর গোল্ডের, ঠিক আছে। এই যে এটা আমি আমার মধুমিতাকে কিনে দিয়েছি, এটা ওর বিয়ে আর অ্যানিভার্সারির উপহার। আচ্ছা, এবার একটাই বাকি আছে, সেটা হচ্ছে আমার বাবার জন্য, এবার সেটা তোমাদের দেখায়। তো এটা একটা ওই ব্লেজার টাইপ, এটা আমি বাবাকে পিস কিনে দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে বাবা এটা বানিয়েছে, বানানোর মজুরিটাও আমি বাবাকে দিয়ে দিয়েছি। এসব দেখাতে গিয়ে আমি একটু সেজে বসেছি, তাই না হলে আমি এতটা ইমোশনাল হয়ে পড়ছি, হয়তো চোখ দিয়ে আমার জলই বেরিয়ে যাবে। মানে আমি কখনো ভাবিনি যে এরকম কোনো দিন আমার জীবনে আসবে। যাই হোক, তো এটা আমি আমার বাবাকে দিয়েছি। বাড়িতে কোনো রকম আবার অকেশন হলে আমার বাবা এটা পরবে। আচ্ছা, এটার ভেতরে কিন্তু প্যান্টও আছে, হ্যাঁ এই যে এটার সাথে প্যান্টও আছে। তো এইটা আমি দিয়েছি বুবুর দাদুনকে, বুবু তার দাদুনকে আমার থ্রু দিয়ে এটা উপহার দিয়েছে। শুধু দাদুনকেই নয়, আমার সকল কাছের মানুষদের, আমার বুবু আর রায়, বিশেষ করে বুবু, কেননা রায় তো সদ্য এলো। তো যাই হোক, আমার বুবু রায় দুজনেই আমার মধ্য দিয়ে এই উপহারগুলো সকল ভালোবাসার মানুষদের দিয়েছে। আর তোমরা বলবে পায়েল দি সবার জন্য দেখলাম, বুবুর দিদুনের জন্য কিছু নাওনি। না, বুবুনের দিদুনের জন্য আমি কিচ্ছু নিইনি। আমি অনেক রিকোয়েস্ট করেছি মাকে, প্লিজ কিছু নাও, মা কিছুতেই নিতে চাইলো না। আমাকে বলল যে জিনিসটা তুই আমাকে কিনে দিবি ভাবছিস, সেই টাকাটা তুই আমাকে দিস, আমার অফিসে অনেক দুস্থ মানুষ আছে, আমি তাদেরকে দেবো। তো আমি সেটাই করেছি, আমি মাকে কিছু দিয়ে দিয়েছি, সেটা মা তার মায়ের মতন
কাকে দিয়েছে, মানে ওখানে দুস্থ মানুষদের দিয়েছে। তো সেটা আর আমি মাকে কিছু জিজ্ঞাসা করিনি, মা তাদেরকে দিয়েছেন। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। ভিডিওটা অনেকক্ষণের জন্য হলো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর তোমরা হয়তো জিজ্ঞাসা করতে পারো যে আমি নিজের জন্য কি নিয়েছি। আমি নিজের জন্য কিচ্ছু নিইনি, কেননা আমার মনে হয় আমাকে দেওয়ার জন্য আমার মা বাবা আছে, অর্ণব আছে, শ্বশুর শাশুড়ি আছে। পুজোর সময় আমার হাতে 2000 টাকা করে জোর করে ধরিয়ে দেয় ও বাড়ির বাবা মা। আমার এগুলো ভীষণ 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 ভালো লাগে। ভালোবাসার মানুষের কাছ থেকে এখন নিতে আমার ভালো লাগে, কেননা এখন আমি তাদেরকে দিতে পারছি। আগে অবধি আমার নিতে খুব আমার আত্মসম্মানে লাগতো, কিন্তু এখন আমার ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। অনেক বড় ভিডিও হয়ে গেল। তোমরা সবাই খুব ভালো থেকো। আবার খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের জন্য টাটা।